গেল সপ্তাহে যেখানে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন আয়োজিত হয়, নির্বাচনী ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত সেই দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনের মিলাওকিতে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের প্রথম প্রচারণা শুরু করলেন কামালা হ্যারিস। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ডেমোক্রেটিক দলের তার মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কামালা প্রেসিডেন্ট পদে মনোনয়ন জয়ের জন্য পর্যাপ্ত ডেমোক্র্যাট প্রতিনিধিদের সমর্থন অর্জনের একদিন পর আনুষ্ঠানিকভাবে শুরু করলেন তার এই নির্বাচনী প্রচারণা। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সমাবেশে কামালা হ্যারিস বলেন, ট্রাম্প কেমন ব্যক্তি তা মার্কিন জনগণ জানেন। তিনি যুক্তরাষ্ট্রকে পেছনে নিয়ে যেতে চান। তাই সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান এই প্রার্থীর বিরুদ্ধে দেশের মানুষই ঐক্যবদ্ধ হবেন। I am so very honored and I pledge to you I will spend the coming weeks continuing to unite our party so that we are ready to win in November. মঙ্গলবারের এই প্রচারণা ছিল অভূতপূর্ব। ডেমোক্র্যাটদের মধ্যে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। উইসকনসিনের গভর্নর, সিনেটর ও কংগ্রেসম্যানরা সবাই এদিন কামালার সমর্থনে প্রচারণায় অংশ নেন। তারা বলেন, ট্রাম্প ও তার রানিং মেট ভ্যান্স গণতন্ত্রের জন্য হুমকি। আইনের চোখে দোষী সাব্যস্ত একজনকে মার্কিন জনগণ কখনো সমর্থন করবে না। 19 আগস্ট ইলিনয়ের শিকাগোতে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে প্রার্থিতা চূড়ান্ত হলে কামালা হ্যারিস হবেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশিয়ান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রে একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি জানায়, সম্মেলনের আগে 7 আগস্টের মধ্যে দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্ধারণ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার কমলা হ্যারিসের সমর্থনে একটি আনুষ্ঠানিক বক্তৃতা দেবেন। এদিকে ট্রাম্পের সঙ্গে কমলা হ্যারিসের প্রথম বিতর্কটি নিয়ে উৎসুক মার্কিন জনগণ। তবে সেটি কবে হবে তা এখনও নির্ধারণ হয়নি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।